টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। চমক রেখে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। রোববার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয় বিসিবি। স্কোয়াডে বড় চমক অফ ফর্মে থাকা লিটন দাসের বাদ পড়া, আর বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। রিফাত আঞ্জুমের রিপোর্টে বিস্তারিত। আর আজকের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেওয়ার সময় আইসিসি বেঁধে দিয়েছিল 12 জানুয়ারি পর্যন্ত। আর রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সুমাইয়া সরকার, পারভেজ হোসেন ইমন, মুশফিকুর রহিম। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেটাঙ্গনে। অবসর নেয় তামিম ইকবাল, আর আন্তর্জাতিক বোলিংয়ে নিষেধাজ্ঞায় পড়ায় সাকিব যে থাকছেন না সেটাও নিশ্চিত হয়ে যায় আগেই। এর বাইরে পরিচিত মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগের চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের। দলের বাকি সদস্যরা হলেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। পেস বিভাগে 4 ও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে 2 জন পাকিস্তান ও দুবাইয়ের বিমানে উঠবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টুর্নামেন্ট। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। নানা নাটকীয়তায় লিটন সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার কারণ ব্যাখ্যা করেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানিয়েছেন গুরুত্বপূর্ণ এই সিরিজে লিটনের বাদ পড়ার কারণ, আর সাকিবের নিষিদ্ধ বোলিং অ্যাকশনে অনুমেয় ছিল তার বাদ পড়াটা। শরীফুল ও হাসান মাহমুদ সুস্থ প্রতিযোগিতায় ছিটকে গেছেন স্কোয়াডের বাইরে। বিস্তারিত জানাচ্ছেন রিফাত আঞ্জুম। আইসিসি ইভেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল নিয়ে চলে নানা নাটকীয়তা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও এর ব্যতিক্রম ঘটেনি। সাকিব তামিম ইস্যুর পর অফ ফর্মে থাকা লিটন দাসকে ক্যারি করবে কিনা বিসিবি, এমন প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করা হয় রোববার। আইসিসির বেঁধে দেওয়া সময়ের শেষ দিন ছিল। দল নিয়ে সব প্রশ্নের উত্তর মিলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কাছে। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তার অধ্যায় শেষ, আর 1 বছরের জন্য সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারাচ্ছেন, এটা অনুমেয় ছিল। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে, তার বৈধ বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যাটায় তিনি আছেন সেটার থেকে উত্তরণের জন্য তিনি পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন, টেস্ট দিয়েছিলেন, এবং টেস্টের রেজাল্টটা খুব আনফর্চুনেটলি নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন ক্রিকেট শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন। সো সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। দীর্ঘদিন অফ ফর্মে লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হারিয়েছেন। সৌম্য ইমন ওপেনিংয়ে থাকায় জায়গা হয়নি লিটনের, জানিয়েছেন প্রধান নির্বাচক। লিটনের আউট অফ ফর্ম। একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। ঠিক আস্থার জায়গাটা অনেক সময় একটা ব্যাটসম্যান আউট অফ ফর্ম থাকলেও যখন তার প্রতি অনেক সময় ঠিক আস্থার জায়গার থেকে দলে সিলেক্ট হয়, সেই জায়গাটা আমার মনে হয় যে এই মুহূর্তে তিনি সেই অবস্থানে নেই। সৌম্য সরকার এবং আমাদের তামিম, দে আর ডুইং ওয়েল অ্যাজ এ পেয়ার, সো দ্যাট এখানে দেখা যাচ্ছে যে এই দুজনই সম্ভবত ক্যাপ্টেনের সঙ্গে আমাদের, যেহেতু আপনারা জানেন ইন্টারাকশন হয়, যে তারাই ইনিংসের শুরুটা করতে যাচ্ছেন। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তার সঙ্গে মিডল অর্ডারে তানজিদ তামিম, হৃদয়, মুশফিক, রিয়াদরা আছেন। ফিনিশিংয়ে জাকের আলী উইকেট কিপিংটাও করতে পারেন। দলের অলরাউন্ডারে অটো চয়েস মিরাজ। স্কোয়াডে 2 স্পিনার রিশাদ আর নাসুম। পেস আক্রমণে 4 জন অভিজ্ঞ তাসকিন, মুস্তাফিজের সঙ্গে তরুণ তানজিম সাকিব ও নাহিদ রানা আছেন গতির ঝড় তুলতে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।
বিপিএল এর শ্বাসরুদ্ধকর দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। খুলনাকে হারিয়েছে ৮ রানে। শুরুতে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের জোড়া অর্ধশতকে 5 উইকেটে স্কোরবোর্ডে 182 রান তোলে সিলেট। জবাব দিতে নেমে 174 রানের বেশি করতে পারেনি রূপসী দলটি। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। বিপিএলে সিলেট স্ট্রাইকার্স খুঁজে পেয়েছে জয়ের ধারা। নিজেদের পঞ্চম ম্যাচে এসে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আরিফুল হকের দল। বিপরীতে 4 ম্যাচ খেলে টানা 2 ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়ল খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে রাকিব কানোয়েলের উইকেট হারায় সিলেট। জর্জ মুন্সিও টিকতে পারেননি বেশিক্ষণ। পরে ওপেনার রনি তালুকদার ও জাকির হাসান তৃতীয় উইকেট জুটিতে গড়েন 106 রান। রনি তালুকদার তুলে নেন আসরের দ্বিতীয় অর্ধশতক, আউট হন 56 রান করে। বিপরীতে জাকির হাসানও খেলেন 46 বলে 75 রানের ক্যামিও। 3-4-এর পাশাপাশি মারেন 6টি ওভার বাউন্ডারি। শেষে অ্যারন জোনসের 6 বলে 20 ও আরিফুল ইসলামের 13 বলে 21 রানের ইনিংসে নির্ধারিত ওভার শেষে 5 উইকেটে 182 রান তোলে স্বাগতিক দল। জবাবে খুলনার ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেনি শুরু থেকেই। মোহাম্মদ নাইম, নিমরুল কায়েস, রসুলি, মেহেদী হাসান মিরাজরা দ্রুত সাজঘরে ফিরলে জয়ের বন্দরের আগেই পথহারা হতে থাকে দলটা। তবে এদিনও দলের আশা জাগিয়ে রেখেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। 16 বলে 28 রানের ইনিংসে একবার হয়তো আশায় বুকও বেঁধেছিল রূপসাপাড়ের দলটা। তবে শেষ ওভারে 18 রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় তারা। 9 উইকেটে থামে 174 রানে। সিলেটের হয়ে রুয়েল মিয়া, তানজিম সাকিব ও রিচি টপলে 2টি করে উইকেট নেন। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। কাল পর্দা নামছে বিপিএল এর সিলেট পর্বের লড়াইয়ের। সোমবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স ও চিটাগং কিংস। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় টেবিল টপার রংপুরের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। বিপিএল এর ঢাকা পর্বে জয়হীন থাকার পর সিলেটে এসে প্রথম 2 ম্যাচ হেরেছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর সবশেষ 2 ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে রূপসাপাড়ের দলটি। এবার তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম কিংস। ঢাকা আর খুলনার বিপক্ষে জয়ে ব্যাটাররা রান পেয়েছে। চট্টগ্রামের বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আরিফুল হকের দল। বোলাররাও দারুণ বোলিংয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। জয় দিয়ে নিজেদের মাটিতে এবার বিপিএল পর্ব শেষ করতে চাইবে পয়েন্ট টেবিলে 6 নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে সিলেটের মতো চট্টগ্রাম কিংসও টানা 2 ম্যাচে জিতেছে। সিলেটের সমান 4 পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম। ঢাকা আর রাজশাহীর বিপক্ষে দাপুটে জয়ে বেশ আত্মবিশ্বাসী বন্দরনগরীর দলটি। সিলেটের বিপক্ষে জয় দিয়ে সিলেট পর্ব শেষ করতে মুখিয়ে থাকবে মোহাম্মদ মিঠুনের দল। অন্য ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্দান্ত ছন্দে থাকা রংপুর রাইডার্স। এবারের আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল রংপুর। টানা 6 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে নুরুল হাসান সোহানের দল। খুলনার বিপক্ষে জিতে প্লে অফ নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে মাঠে নামবে রাইডার্সরা। আর 4 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা খুলনা রয়েছে কিছুটা ব্যাকফুটে। টানা 2 জয় দিয়ে এবারের বিপিএল আসর শুরু করা খুলনা টানা 2 পরাজয়ে মানসিকভাবে পিছিয়ে। রংপুরের বিপক্ষে জয় পাওয়াটা চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। জয়ের ধারায় ফিরতেই মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ব্যর্থ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে চেন্নাইয়ে তার দ্বিতীয় পরীক্ষার ফলাফলও নেতিবাচক। ফলে আগামী 1 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে সব ধরনের বোলিং অ্যাকশন থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের দ্বারপ্রান্তে এসে বোলিংয়ে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গত 21 ডিসেম্বর চেন্নাই আইসিসি অনুমোদিত সেন্টারে দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। লাভবারো ইউনিভার্সিটিতে দেওয়া প্রথম পরীক্ষায় তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার পর চেন্নাইয়ের দ্বিতীয় পরীক্ষায় ছিল সাকিবের শেষ সুযোগ। এরপর থেকেই তার নিষিদ্ধের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে আজ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ওই ম্যাচে 2 ইনিংসে 63 ওভার বল করে 9 উইকেট নিলেও আম্পায়ারদের সন্দেহ দূর করতে পারেননি সাকিব আল হাসান। সেই থেকেই বিতর্কের সূত্রপাত। এর আগে গত বছরের 2 ডিসেম্বর লাভবারোতে প্রথম পরীক্ষায় মোট 4 ওভার বল করেন সাকিব। তার নিয়মিত অ্যাকশন প্রথম 3 ওভারে ঠিক থাকলেও শেষ ওভারে জোরে বল করার সময় সাকিবের কোণে নির্ধারিত 15 ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়।
লাভবারের ফলাফল নেতিবাচক আসায় তিনি চেন্নাইয়ে দ্বিতীয় পরীক্ষা দেন। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা পায়নি। তাই আগামী 1 বছর শুধু ব্যাটসম্যান হিসাবেই খেলতে হবে সাকিবকে। কারণ আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন টেস্টের নিয়ম অনুযায়ী কোনো বোলার পরপর 2টি বোলিং অ্যাকশন পরীক্ষায় ত্রুটিযুক্ত প্রমাণিত হলে তিনি পরের 1 বছর কোনো পর্যায়ের ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না। আইসিসির নিয়ম অনুযায়ী যদি বোলারের মনে হয় পরীক্ষার রিপোর্টে ভুল আছে তাহলে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন। তবে পরপর 2 বার ব্যর্থ হওয়ার ফলে 1 বছরের জন্য বোলিং নিষিদ্ধ হওয়ার পাশাপাশি নতুন কোনো পরীক্ষার সুযোগও পাবেন না তিনি। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 38তম বাংলাদেশ অ্যামেচর গলফের শিরোপা জয় করল নেপালের সদ্ভাব আচারিয়া। শনিবার সন্ধ্যায় ঢাকার সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। 38তম বাংলাদেশ অ্যামেচার গলফের শিরোপা জয় করল নেপালের সদ্ভাব আচারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় বিজয়ীদের অভিনন্দন জানান তিনি। As President Golf Federation, we are trying to encourage young people to take part in this wonderful game of golf. পুরুষ এককে রানার আপ ও তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের শফিকুল ইসলাম ও শাহাবুদ্দিন। মহিলা দলগত ইভেন্টে শিরোপা অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জাকিয়া সুলতানা ও সোনিয়া আক্তারের দল। রানার আপ হয় দক্ষিণ কোরিয়ার জিন সুক ও হাউং এর দল। আর মহিলা এককে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আক্তার। অনুষ্ঠানে আরও ছিলেন ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এছাড়া ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার মোহাম্মদ তৌহিদ হোসেন সহ অন্যান্যরা। 4 দিনব্যাপী টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণ করে আরও কয়েকটি দেশের অ্যামেচার গলফাররা। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো ফুটবলের খবর। বছরের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় রোববার স্প্যানিশ কাপ সুপার ফাইনালে মুখোমুখি হবে 2 দল। সুপার কাপে নিজেদের 15তম শিরোপার আশায় মাঠে নামবে হ্যান্সি ফ্লিকের দল। আর অন্যদিকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে সুপার কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের নূর। এল ক্লাসিকো মানেই ফুটবল প্রেমীদের জন্য উত্তেজনায় ভরা জমজমাট এক রাত। তাও আবার হয় যদি কোনো ফাইনালের মঞ্চে, তাহলে লড়াইটা যে হবে এক যুদ্ধের ময়দান সেটা আর বলার অপেক্ষা রাখে না। শিরোপা জয়ের লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত 1টায় মুখোমুখি হচ্ছে ফুটবলের 2 চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বার্সেলোনার জন্য এটি শুধুই একটি শিরোপা জয়ের সুযোগ নয়, বরং চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণেরও মঞ্চ। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক এই ম্যাচের আগে দলের প্রধান ভরসা হিসাবে দেখছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে। দীর্ঘদিনের হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে দলে ফিরে আসা আরাউহোর ফিটনেস ও মানসিক দৃঢ়তা নিয়ে কোচ বেশ সন্তুষ্ট। বার্সার এই ম্যাচের আরেকটি বড় সুখবর হলো দানি ওলমোর খেলতে পারা। জাতীয় ক্রীড়া পরিষদের সাম্প্রতিক সিদ্ধান্তে ওলমো এবং পাও ভিক্টর দুজনেই সুপার কাপের ফাইনালে খেলতে পারবেন। বার্সেলোনার খেলায় সম্প্রতি কিছুটা দুর্বলতা থাকলেও ফাইনালে দলটি যে কোনো প্রতিপক্ষকেই বিধ্বস্ত করতে পারে। গেল বছর লা লিগায় প্রথম এল ক্লাসিকোতে তাদের নিখুঁত অফসাইড ট্র্যাপ এবং পাল্টা আক্রমণ রিয়ালের রক্ষণকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল। তবে কিছু ম্যাচে বার্সার আক্রমণ ভাগ ততটা কার্যকর ছিল না এবং রক্ষণেও কিছুটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। এবার বার্সেলোনার সামনে বড় চ্যালেঞ্জ হবে পুরানো সেই ছন্দ ফিরে পাওয়া। অন্যদিকে ছাড় দিবে না রিয়াল মাদ্রিদও। আক্রমণ ভাগ সামলানোর মূল দায়িত্বে থাকবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পে এবং জুড বেলিংহামের মতো তারকারা। রিয়ালের জন্য এই ম্যাচ প্রতিশোধের সুযোগ। গেলবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে বার্সেলোনার কাছে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল তারা। সেই লজ্জা ভুলে এবার শিরোপা জিতে মর্যাদা রক্ষার মিশনে নামছে আনচেলত্তি শিবির। যদিও মৌসুম জেরে ধারাবাহিকতার অভাব স্পষ্ট রিয়ালের খেলায়, তবে কোচ কার্লো আনচেলত্তি এবং তার দল ফাইনালের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত লস ব্লাঙ্কোসরা। রিয়াল বার্সার এই লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব। 2 দলের পারফরমেন্সে আরও একবার মুগ্ধ হবেন ফুটবল বিশ্ব, এমন প্রত্যাশাই ভক্তদের। তবে শেষ হাসি কে হাসবে
তা এখন সময়ের অপেক্ষা। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইংলিশ এফএ কাপে সেলফোর্ড সিটিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি, আর ম্যারকমকে ৫-০ গোলে চেলসি ও অ্যাক্রিংটনকে ৪-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এদিকে বুন্দেসলিগায় বরুশিয়া ম্যানশেডগ্লডবার্গকে একমাত্র গোলে পরাজিত করেছে বায়ার্ন মিউনিখ। জুবায়ের নূরের রিপোর্ট। এফএ কাপে শিরোপাধারী ম্যানচেস্টার সিটির দাপুটে পারফরমেন্স। সালফোর্ড সিটির বিপক্ষে ৮-০ গোলের একতরফা জয় তুলে নিল পেপ গার্দিওলার দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলার ৮ মিনিটেই ম্যান সিটি এগিয়ে যায় জেরেমি ডুকোর গোলে। ম্যাচের ২০ মিনিটে স্পট কিক থেকে নিজের প্রথম গোল করেন ডিভিন মুবামা। প্রথমার্ধের শেষ দিকে নিকো ওরেলি গোল করলে ম্যাচ থেকে ছিটকে যায় সালফোর্ড সিটি। বিরতির পর ৪৯ মিনিটে পেনাল্টি থেকে দীর্ঘদিনের গোলখরা কাটান জ্যাক গ্রিলিশ। এরপর শুরু হয় জেমস ম্যাকার্টি শো। মাত্র ২০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তরুণ এই ইংলিশ ফুটবলার। এছাড়া ম্যাচের ৬৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ডোকু। এফএ কাপে আরেক একতরফা ম্যাচে লিগ 2 এর দল মরক্যাম্পকে ৫-০ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছে চেলসি। তোসিন আদারাবিও এবং জোয়াও ফেলিক্স দুজনেই করেন জোড়া গোল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেলসি, যদিও ম্যাচের ১৭ মিনিটে ক্রিস্টোফার এনকুকের পেনাল্টি মিস এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করে, তবে ৩৯ মিনিটে ডি বক্সের বাইরে থেকে আদারাবিওর শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। বিরতির পর জ্বলে ওঠে চেলসি। মাত্র ৫ মিনিটের মাথায় পেনাল্টি মিসের দায় শোধ করেন ফরাসি তারকা এনকুনকু। ৭০ মিনিটে টাইরিক জর্জের পাস থেকে আদারাবিও তার দ্বিতীয় গোলটি করেন। এরপর মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন জোয়াও ফেলিক্স। এফএ কাপের অন্য ম্যাচে অ্যাক্রিংটন স্ট্যালিনের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের ৩০ মিনিটে আলেকজান্ডার আর্নল্ডের দুর্দান্ত থ্রু পাস থেকে প্রথম গোলটি করেন ডিয়াগো জোটা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন অধিনায়ক আলেকজান্ডার আর্নল্ড। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন জেইডেন ড্যান্স। আর ম্যাচের শেষ মিনিটে চতুর্থ গোলটি করেন দ্বিতীয়ার্ধে মাঠে নামা ফেডরিকো চিয়েসা। এদিকে বুন্দেসলিগায় হ্যারি কেইনের একমাত্র পেনাল্টি গোলে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ১-০ গোলে পরাজিত করে বায়ার্ন মিউনিখ। এই জয়ে শীর্ষ থাকা বায়ার্ন মিউনিখ তাদের ৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।